আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে একটু বুদ্ধি খাটিয়ে চললে মাস শেষে অনেক টাকায় সংসার খরচ কমানো যায়। তারই সহজ কিছু পদ্ধতি তুলে ধরবো আমার এই আজকের ভিডিওতে। তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দুরন্ত ডেইলি ব্লগ চ্যানেল থেকে আমি ফারজানা নতুন দিনের নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো, সুস্থ এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আমরাও খুব ভালো আছি। প্রতিদিনের মতো আজকের ভিডিওটি আমি সকাল থেকেই শুরু করেছি। এই ভিডিওটা ছিল বৃহস্পতিবারের, এডিট করে রেখেছিলাম, তবে বয়সটা দিতে পারিনি। শরীরটা অনেক বেশি অসুস্থ ছিল, আর কথাতেই বুঝতে পারছো যে আমার কতটা অসুস্থ। তাই ভাবলাম ভিডিও না দিলে আর কি চ্যানেলের ক্ষতি হয়, তাই কষ্ট করে বয়সটা দিয়ে নিচ্ছিলাম। এই তো আমি সকালের এখানে নাস্তা বানিয়ে নিচ্ছিলাম। আজকে সকালে একদম ভিন্ন ধরনের একটা নাস্তা বানাচ্ছি। জানি না এটা কেউ কি খেয়েছে কিনা, যদি খেয়ে থাকো অবশ্যই কমেন্টে জানাবা। এই খাবারটা আমি আমার কাকির কাছ থেকে শিখেছিলাম। চাল ভাজা আর চা। চাল ভাজার সাথে চা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। তাই আজকে সকালে চা আর চাল ভাজাই ছিল সকালের নাস্তা, আর খেতে অনেক বেশি মজা হয়েছিল। আর তোমরা যদি এটা খেয়ে থাকো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবা। ওখানে চাল ভাজাটা আমি ভেজে নিয়েছি, তারপর চাটাও বানিয়ে নিয়েছি। এই তো গরম গরম চা আর সাথে চাল ভাজা, বেশ মজার খাবার। শরীরটাও তেমন ভালো নেই, তাই সিম্পল খাবার দিয়েই সকালের নাস্তাটা করে নিয়েছি। আমার ছেলে তো আর চাল ভাজা খেতে পারবে না, সেজন্য ওকে অন্য খাবার দিয়েছিলাম। এই তো সকালের নাস্তা করার পরে তাহসান বসে বসে খেলা করছিল, আর আমি শুয়ে আছিলাম। শরীরটাও তেমন ভালো ছিল না, আর বাহিরে অনেক বেশি রোদ উঠেছিল, অনেক সুন্দর লাগছিল দেখতে, তাই একটু ভিডিও করে নিয়েছিলাম। আর আমাদের ব্যালকনিতে একদম রোদ আসে না, বিকেল দিকে একটু আধটু রোদ আসে। তারপর ব্যালকনি থেকে চলে এসে এই তো ঘরটাকে একটু ঝাড়ে নিচ্ছিলাম। উপরে 2 দিন পর পরই কিন্তু মাকড়সার জাল পড়ে। আমি যখন ঘর ঝাড়ু দিই তখন এগুলো পরিষ্কার করি, তারপরও জানি একদিন না পরিষ্কার করলেই দেখা যায় একদম মাকড়সার জালে ভরে যায়। এই তো এগুলোকে সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছিলাম। আর না পরিষ্কার করলে দেখতে কিন্তু খুব খারাপ লাগে। যেহেতু ঠান্ডা তাই ভাবলাম একটা কটবেল যেহেতু বাড়ি থেকে নিয়ে আসলাম, আর সেটাই এখন ভেঙে খাবো। আর কটবেলটা একদম পাকে নাই, এখনো কাঁচা রয়ে গেছে, তাই ভাবলাম ফেটে নিয়ে একটু কুচি কুচি করে একটু লবণ আর মরিচ দিয়ে মাখিয়ে খাবো, যেহেতু এখনো এটা পাকে নাই। সেজন্য দেখো এখনো কিন্তু কাঁচাই। তারপর এরকম ভাবে কুচি কুচি করে আমি কেটে নিয়েছি। এখন একটু লবণ তার সাথে একটু মরিচ দিয়ে মাখিয়ে নেব। আজকের বয়সটা দেওয়ার সময় আমার ছেলে ভীষণ ডিস্টার্ব করেছে, মানে আমাদের দিকে কারেন্টও নাই, সেজন্য আর কি ও অনেক বেশি কথা বলেছিল। আর সেজন্য তোমরা কিন্তু আমার ভয়েসের মাঝে আমার ছেলের কণ্ঠ পেয়ে যাবে, তাই একটু কষ্ট করে ভিডিওটা দেখে নিও প্লিজ, কেউ কিছু মনে করো না। এই তো এখানে আমি কটবেলটা সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি, তারপর খেয়ে একটু দুপুরের রান্নাটা করে নিচ্ছিলাম। সিম্পল খাবারই রান্না করেছি, একদম খেতে ভালো লাগে না, সেজন্যই অল্প খাবার রান্না করেছি। একটু শাক, তার সাথে একটু ডাল বোনা। আজকের ভিডিওটা তেমন সুন্দরভাবে সাজাতে পারিনি, যতটুকু পেরেছি ততটুকুই আর কি তোমাদের সাথে শেয়ার করেছি। আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে সংসারটাকে কিন্তু বুঝে শুনেই সংসারটা চালাতে হয়, আর সেখান থেকে সংসার খরচ কমিয়ে টাকাটা জমাতে হয়। আমরা তো বিলাসিতার জীবনযাপন করতে পারি না, যতটুকু প্রয়োজন ততটুকুই কিন্তু করতে হয়, প্রয়োজনের বাহিরে কিন্তু কিছুই করতে পারি না, যেহেতু আমরা মধ্যবিত্ত। আমাদের বুঝে শুনেই চলতে হয়।
তেমন টাকা খরচ করার মতো কিন্তু সামর্থ্য নেই। সংসার খরচ কমিয়ে কিন্তু মাস শেষে আমি অনেক টাকাই সঞ্চয় করতে পারি। কিভাবে সংসার খরচ কমাই সেটাই তোমাদেরকে বলছি। এই টিপসটা ফলো করলেও তোমরাও কিন্তু মাস শেষে অনেক টাকাই সঞ্চয় করতে পারবে। অনেক সময় দেখা যায় অনলাইনে কিন্তু অনেক প্রকারের অফার দিয়ে থাকে। সেই অফার অনুযায়ী কিন্তু আমি কেনাকাটা করে থাকি। যেমন সংসারের যাবতীয় জিনিস বা শপিং যাই বলো না কেন, সেখান থেকে যখন অফারটা দিয়ে থাকে তখন কিন্তু আমি অনলাইন থেকে শপিংটা করে থাকি। আর কখনো দেখা যায় যদি শপিং মলে যাই বা সংসারে কিছু কেনাকাটা করতে যাই তখন হচ্ছে ক্যাশ টাকাটা নিয়ে যাই। কখনো এটিএম কার্ড ব্যবহার করে টাকা দেই না বা বিকাশেও কিন্তু টাকাটা দিই না। সেক্ষেত্রে অনেক টাকায় খরচ কমে যায়। আর বিকাশে দিলে বা এটিএম কার্ডে টাকাটা দিলে দেখা যায় মনের অজান্তেই অনেক টাকা খরচ করে ফেলি, আর সেক্ষেত্রে খরচটাও বেশি হয়ে যায়। এভাবে করে কিন্তু আমি সংসার খরচটা কমিয়ে থাকি। আর হচ্ছে যেটা আমার প্রয়োজন সেটাই কিনি, প্রয়োজনের বাইরে কোনো কেনাকাটাই করি না। যে বাসাতে থাকি সে বাসাতে কারেন্ট বিল, গ্যাস বিল অথবা ময়লার বিল এসব নেই আমার। সেক্ষেত্রেও কিন্তু খরচটা আমার কম হয়। মাস যখন শেষ হয়ে যায় 29-30 থাকে তখন কিন্তু সংসারে প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করে থাকি। সেক্ষেত্রে দেখা যায় অনেক দোকানদাররাই কিন্তু কম টাকাতে সেল করে দেয়, মানে অনেক কমই রাখে। আর যখন বেতন হয় তখন কিন্তু দামটা আরো 3 গুণ বাড়িয়ে নেয়। সেক্ষেত্রে আমি মাসের শেষ তারিখেই বাজারটা করে থাকি। এভাবেও কিন্তু সংসার খরচটা আমি কমিয়ে থাকি। একজন গৃহিণীরাই পারে সংসার খরচ অনেকাংশেই কমাতে। এটা কিন্তু পুরুষরা পারে না। চাইলেই সবকিছুই সম্ভব হয়। এভাবেই সংসার খরচ কমিয়ে সংসার থেকে টাকাটা জমাতে হয় আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে। এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।